ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা জানতে চাইছিলাম যে ইশতিয়াক ভাই, মেরে খেলা কঠিন না ধরে খেলা কঠিন? অনেকেই মনে করেন যে ইচ্ছা করলেই তো ধরে খেলা যেত, কিন্তু মারতে গিয়ে আউট হলো কেন আমাদের ব্যাটসম্যানরা? না, আমরা বিরতির সময় বলছিলাম যে শান্ত বলছিল নাকি ধরে খেলাটা বেশি কঠিন। এখন মুশফিকের যদি আমরা এক্সাম্পলটা নেই, মুশফিক কিন্তু ধরেও খেলতে পারে, মেরেও খেলতে পারে। মুশফিক যেরকম 200 রানও করেছে টেস্ট ক্রিকেটে, 100 রান করলো ওই দিন 69 বলছে। সে যখন যে সিচুয়েশন ডিমান্ড করে, টেকনিকটা যদি ঠিক থাকে, ইন অর্ডার থাকে, আমার মনে হয় দুইটাই পারা যায়। এবং টেকনিকটা প্রয়োজন বেশি যদি আমাদেরকে ধরে খেলতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে ইউ নিড টু নো ওয়ার ইউর অফ স্টাম্প ইজ অ্যান্ড ইউ নিড টু নো উইচ বলস টু লিভ। তো সেটা আওয়ার্স অফ প্র্যাকটিস, প্রপার টেকনিক সে যদি থাকে, আমার মনে হয় যে ইভেন আমরা সাকিবকে যেরকম দেখি, সাকিব কিন্তু বেশিরভাগ মেরেই খেলে। টেস্ট ক্রিকেটেও কিন্তু সে মোটামুটিভাবে আমরা দেখেছি যে সে প্রিটি কুইক হান্ড্রেডস করে। মুশফিককে আমরা দেখেছি, তামিমকে আমরা দেখেছি মোটামুটি কুইক হান্ড্রেডস করে। অনেকের টেকনিক থাকে এরকম, যেরকম আমরা কি ইন্ডিয়ান ব্যাটসম্যান কিছু যেরকম সুনীল গাভাস্কার ছিল। সুনীল গাভাস্কার ওয়াজ সো গুড ইন, মানে ধরে খেলার তো অবশ্যই হি ওয়াজ ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন্স, কিন্তু তার একটা স্পেশাল স্কিল ছিল শর্ট বলসকে কিভাবে লিভ করার। সো ইট অল ডিপেন্ডস অন দ্য টেকনিক ইউ হ্যাভ। শাহিদ ভাই, আপনার কাছে কি মনে হয় মেরে খেলা ধরে খেলা? মেরে খেলা ধরে খেলার বেসিকই হচ্ছে গুড টেকনিক। আচ্ছা, আপনার যদি টেকনিক ভালো থাকে, আপনি তখন সেটার ইমপ্লিমেন্টেশনের উপর নির্ভর করে, তারপরে আপনার মানে ম্যাচের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যার বেসিক যত স্ট্রং, সেই তত বেটার অ্যাডজাস্ট করতে পারে। মানে মুশফিকের কথা যেটা আপনি বলতেছিলেন, ইজ এ কারেক্ট এক্সাম্পল ফর বাংলাদেশ ক্রিকেট। সে কিন্তু অনেক বল খেলেও করে, ইভেন আশরাফুলকে আপনি দেখেন, আশরাফুল যখন খেলেছে বাংলাদেশ টিমের হয়ে, একসময় শ্রীলঙ্কার যখন 190 করলো, কত বল খেলে 190 করেছে। আবার ও কিন্তু 50 বলসেও 94 করেছে ইংল্যান্ডের এগেনস্টে, ম্যাসাকার ব্যাটিং করেছে। সো দুটাই কিন্তু সম্ভব উইথ অ্যাপ্লিকেশন অফ টেকনিক। সো এটা টোটালি নির্ভর করে, যদি স্ট্রং টেকনিক থাকে এবং টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, খালি টেকনিক খুব ভালো কিন্তু অ্যাপ্লিকেশন নাই, কিংবা টেকনিক খুব ভালো, আমার বডি ল্যাঙ্গুয়েজ বা সেটা অ্যাপ্লাই করার জন্য যে মানসিকতা দরকার সেখানে সমস্যা, তাহলে কিন্তু আমাদের হবে না। সো ওই সমস্যাগুলো ওভারকাম করে যদি বাস্তবায়ন করতে পারি, ডেফিনেটলি আমাদের প্লেয়াররাও ভালো খেলবে। আর আরেকটা যেটা আপনি প্রশ্ন করলেন যে ধরে খেলা মানে ডিফেন্স করা বেশি সোজা না মারাটা সোজা, ডেফিনেটলি লঙ্গার টাইম থাকার জন্য ডিফেন্স করাটা কিন্তু সহজ কাজ না। আপনি দুই একটা বল মেরে দিতে পারবেন ধুমধাম, কিন্তু উইকেটে থেকে তারপরে মারা, সেটার জন্য কিন্তু টেকনিক থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমার মুশফিক একটা এক্সাম্পল। শান্ত ভাই। ইশতিয়াক ভাই সাথে মানে ক্লিয়ার করে দিচ্ছে কথাটা। সাথে বল চুজিং এর ব্যাপার আছে, যে আমি কোন জায়গায় পিচ হচ্ছে বল, ওইটা আমি মাঠে কিভাবে ওটাকে অ্যাপ্লাই করব, যে এই জিনিসটা মাঠে ক্যাচ করতে পারবে ভালো, সেই আসলে লম্বা সময় খেলতে পারবে ক্রিকেট, যেটা মুশফিক মাঠে ওইটা করে দেখে। বল বাই বল জাজমেন্টটাও খুব জরুরি, যে প্রতিটা বলের মেধামেচার করে। জানারা, আমি একটু অন্য প্রসঙ্গে নিয়ে আসছি আপনার কাছে, যে বাংলাদেশের নারী ক্রিকেট দল বা সার্বিক ক্রিকেটের উন্নতির জন্য সবচেয়ে বেশি কি জরুরি বলে আপনি মনে করেন, এবং এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আমাদের চ্যালেঞ্জ বলতে সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং আছে। আশা করছি কোয়ালিফাইং করে আমরা নেক্সট ইয়ার টি-20 খেলতে পারবো, ওয়ার্ল্ড কাপ টি-20। তবে আমাদের নেক্সট চ্যালেঞ্জ আছে, যেটা ওয়ার্ল্ড কাপ খেলা, মেইন 50 ওভারে সেটা অনুষ্ঠিত হবে 2017 সালে। ওটাই আমাদের মেইন চ্যালেঞ্জ। আর অ্যাকচুয়ালি ক্রিকেটের উন্নতির জন্য আমাদের খুব বেশি প্রশিক্ষণের পাশাপাশি ইন্টারন্যাশনাল ম্যাচ দরকার, যেটা আমরা খুবই কম পাচ্ছি। কোনো কারণে হয়তো আমরা র্যাঙ্কিং 9-এ আছি, যার জন্য আইসিসি আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়তো দিচ্ছে না, ক্যালেন্ডারের মধ্যে আমরা পড়ছি না। তবে আমাদের আরও ভালো খেলে র্যাঙ্কিং 8-এর মধ্যে এসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেই না আমাদের বেশি বেশি উন্নতি হবে। হাসিবুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্রিকেটের সার্বিক উন্নতির জন্য কি সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন, প্রক্রিয়াগতভাবে যদি আপনি বলেন? আমার কাছে যেটা মনে হয় যে পাইপলাইনে যারা 13 আছেন, 16, 17 যে প্লেয়ার যাদের তৈরি করা হচ্ছে, তাদেরকে আসলে 2 দিনের ম্যাচ 3 দিনের ম্যাচ বেশি করে খেলানো দরকার। ওয়ান ডে ম্যাচটা না খেলালেও চলবে। 2 দিন 3 দিনের ম্যাচ খেললে কিন্তু আমাদের যে কথাগুলি টেস্টে বলছিলাম যে আমরা লম্বা সময় খেলতে পারবো কিনা, সেটা যদি তারা এখান থেকে শিখে আসতে পারে টেস্টে, কিন্তু সেটা তাদের জন্য ভেরি ইজি হবে। আমার কাছে মনে হয় জিনিসটা পাইপলাইনটাকে খেয়াল রাখতে হবে, এবং সাথে আমাদের দেশের যে উইকেট, সেই উইকেটগুলিকে আপনার ব্যাটিং বোলিং দুটোটা সহায়তা হতে হবে।
তাহলে যে মানে আপনি- ট্রু উইকেট যেটাকে true আমরা wicket, বলি হ্যাঁ। এবং সবার জন্য সমান সুযোগ দিই। দেখা যায় যে অনেক ভালো বল ব্যাটসম্যানরা ইজি খেলে ফেলতেছে, কিন্তু যখন ইন্টারন্যাশনাল ম্যাচে আসতেছে ভালো বলগুলো কিন্তু তখন খেলতে পারছে না, খেলতে গেলে আউট হয়ে যাচ্ছে। তো উইকেটগুলো যদি ওরকম থাকে তাহলে মনে হয় যে ওই এক্সপেক্ট করা বলটা ওই সময় ওরা ওই জিনিসগুলো শিখতে পারবে, আমার কাছে মনে হয়। জানি না শাহেদ ভাই, আপনি কি যোগ করবেন? আমাদের একদমই সময় নেই, আপনি যদি quick যোগ করার দিতেন। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার, আমাদের যে স্ট্রাকচার স্পেশালি ইয়থ ক্রিকেটের আন্ডার 13, 15, 17, সেখানে ওয়ানডের উপর বেশি ফোকাস। তো ওয়ানডে থেকে লঙ্গার ভার্সনে অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের ফিউচার ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, কারণ আলটিমেটলি দেশের ক্রিকেটের জাজমেন্ট আসবে টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্সের উপরে। ইশতিয়াক ভাই, আপনি যদি অ্যাড করতেন কিছু, যে বাংলাদেশের ক্রিকেট টিমের বা সার্বিক ক্রিকেটের উন্নতির জন্য কি সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? 30 একটা হচ্ছে সেকেন্ড। শাহেদের সাথে আমি 100% একমত যে আমাদের যে আন্ডার এজ লেভেল ক্রিকেটটাকে সেখানে আমাদের একটু লঙ্গার ভার্সন, এবং যেরকম আমরা বলে থাকি যে আমরা টেস্ট ক্রিকেটে ওই ধরনের উইকেট পাচ্ছি না, কিংবা ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট পাচ্ছি না, আমরা অন্তত গ্রাসরুট লেভেল ক্রিকেটে একটা ডিসেন্ট উইকেট যেখানে ব্যাটসম্যান বোলাররা ইকুয়াল অপরচুনিটিস পায় সেই ধরনের একটা ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে, যেহেতু আমরা ডোমেস্টিক লেভেলে যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেখানে যেহেতু আমরা ওই ধরনের উইকেট প্রস্তুত করতে পারছি না, বেস্ট হচ্ছে যে আন্ডার 19 একাডেমি, এই টিম, এগুলোকে যদি আমরা প্রায় যদি আমরা বিদেশে পাঠাই, একটা যেরকম অলরেডি আমরা দেখছি যে আন্ডার 19 টিম সাউথ আফ্রিকার এসছে এখানে, কিন্তু আমাদের প্রতিনিয়ত টিমকে বাইরে পাঠাতে হবে, তাহলে সেটা আমরা মানে বিভিন্ন দেশের বিভিন্ন আপনার কোয়ালিটি অপোজিশনের সাথে খেলে আমরা অভ্যস্ত হবো, যেটা আমরা দেশের মাটিতে আমরা পাচ্ছি না। আন্ডার 19 টিমকে বেশি করে বেশি বাইরে করে খেলানো বিদেশে, উচিত। এবং নিশ্চয়ই নারী ক্রিকেট দলকে আজকে বাংলাদেশ ক্রিকেট দল একটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে, সেজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাই। ইশতিয়াক আহমেদ, সেলিম শাহেদ, হাসিবুল হোসেন শান্ত, জাহান আলম, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আনন্দের দিনে আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।